হ্যালো স্যার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি ভিডিওতে আমি সপ্তম শ্রেণী ভূগোল থেকে যে তোমাদের আফ্রিকা মহাদেশ, সে আফ্রিকা মহাদেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে তোমাদের আফ্রিকা মহাদেশ যে অধ্যায় আছে, এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের দ্বিতীয় যে ইউনিট টেস্ট বা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু এবার এখান থেকে প্রশ্ন আসবে। তো তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দেবো। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও। ফলে তোমরা এখান থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে তোমরা এখান থেকে সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন ও নোটস কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আমাদের যে সপ্তম শ্রেণীর ভূগোল আফ্রিকা মহাদেশ আছে, সেই আফ্রিকা মহাদেশ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলি কিন্তু আমরা দেখে নিই। তার প্রথম প্রশ্ন হচ্ছে, আফ্রিকা মহাদেশ আয়তনের বিচারে পৃথিবীর কততম মহাদেশ? পৃথিবীর কিন্তু দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। নীল নদের বদ্বীপ অঞ্চল কোনটি? কায়রো থেকে ভূমধ্য সাগর পর্যন্ত। তারপরে প্রশ্ন, নীল নদের উৎস অঞ্চল কোনটি? তানজানিয়া দেশের বুরুন্ডি মালভূমি অঞ্চল। নীল নদের মধ্য অববাহিকায় কী দেখা যায়? নীল নদের মধ্য অববাহিকায় সাভানা তৃণভূমি দেখা যায়। পৃথিবীর বৃহত্তম বাঁধ কোনটি? মিশরের উচ্চ আসওয়ান বাঁধ। ব্লু নীলের উপর একটি বাঁধ তৈরি হয়েছে, তার নাম, বা ব্লু নীলের উপর কোন বাঁধ তৈরি হয়েছে? ব্লু নীলের উপর জেবেল আটালিয়া বাঁধ তৈরি হয়েছে। নীল নদের নতুন পলি পড়া উর্বর মাটিতে কোন কোন ফসলের চাষ হয়? গম, বার্লি, ধান, আখ, মিলেট প্রভৃতি। মিশরের আরও কয়েকটি বিখ্যাত বাঁধের নাম লেখো। মিশরের আরও কয়েকটি বিখ্যাত বাঁধের নাম হচ্ছে লেক নাসের বাঁধ, নাগ হামাদি, ইনসা ইউট প্রভৃতি। নীল নদের উচ্চ অববাহিকায় কোন কোন ফসল ভালো হয়? কফি, কলা, তামাক ইত্যাদি ফসল ভালো হয়। ব্লু নীল কোন জলবায়ুর অন্তর্গত? ব্লু নীল মৌসুমী জলবায়ুর অন্তর্গত। আসওয়ান থেকে কায়রো পর্যন্ত নীলনদ কটি ধাপে নেমে গেছে? আসওয়ান থেকে কায়রো পর্যন্ত নীলনদ 6টি ধাপে নেমেছে। হোয়াইট নীল কোন জলবায়ুর অন্তর্গত? হোয়াইট নীল নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত। সুদানে রুনীলের উপর কোন কোন বাঁধ দেওয়া হয়েছে? সেনার ও আটবারা বাঁধ। ইজিপশিয়ান কটন কি? নীল নদের বদ্বীপ অঞ্চলের প্রচুর লম্বা আঁশের তুলো চাষ হয়। সারা বিশ্ব জুড়ে এই তুলো ইজিপশিয়ান কটন নামে পরিচিত। কোন সময় নীল নদের নিম্ন অংশে বন্যা দেখা যায়? জুন থেকে সেপ্টেম্বর মাসে নীল নদের নিম্ন অংশে বন্যা দেখা যায়। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এর উদ্দেশ্যগুলি কী কী? বহু উদ্দেশ্যকে সামনে রেখে যখন নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি হলো পর্যটন, জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও মাছ চাষ করা। পৃথিবীর একমাত্র কোন মহাদেশের উপর দিয়ে নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা ও মূল মধ্যরেখা বিস্তৃত হয়েছে? আফ্রিকা মহাদেশের উপর। প্রথম মানুষের আবির্ভূত হয়েছিল কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশে। ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। কি আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে? লোহিত সাগর ও সুয়েজ খাল। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে এবং কেন? আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক দুর্গম তা উষ্ণ আর্দ্র পরিবেশ, গভীর জঙ্গল ও ভয়ঙ্কর জীবজন্তু প্রভৃতির কারণে এই মহাদেশের বহুদিন পর্যন্ত আধুনিক সভ্যতায় আলো পৌঁছাতে পারেনি বলে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। কোন মহাদেশের দেশের সংখ্যা সবচেয়ে বেশি? আফ্রিকা মহাদেশের দেশের সংখ্যা সবচেয়ে বেশি। আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকে কী রয়েছে? আটলান্টিক মহাসাগর রয়েছে। আফ্রিকা মহাদেশের কোন দিকে আটলান্টিক পর্বতমালা অবস্থিত? উত্তর পশ্চিম দিকে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? মাউন্ট তৈবকল। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি ও এটি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম মরুভূমি। আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল নদ। আফ্রিকা মহাদেশের কোন অংশে ঘন চিরহরিত অরণ্য দেখা যায়? নিরক্ষরেখা বরাবর অবস্থিত আফ্রিকার কঙ্গো নদী অববাহিকায় চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমাঞ্জারো। আফ্রিকা মহাদেশে অবস্থিত মরুভূমিগুলির নাম উল্লেখ করো। সাহারা মরুভূমি, কালাহারি মরুভূমি, নামিব মরুভূমি। আফ্রিকা মহাদেশে নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? ভেল্ড নামে পরিচিত। কোন কোন দেশের মিলনে নীল নদীর উৎপত্তি হয়েছে? হোয়াইট ও ব্লু নীল নদীর
মিলিত রূপ নীলনদ নামে প্রবাহিত হয়েছে? মিশর হলো নীলনদের দান আলোচনা করো, অথবা মিশরকে নীলনদের দান বলা হয় কেন? এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, বারবার কিন্তু পরীক্ষায় প্রশ্নটি আসে। নীলনদের তীরে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান খুবই জরুরি। এই কারণেই দেখা যায় যে প্রাচীন মানব সভ্যতাগুলি নদীকেন্দ্রিক ছিল। নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশ অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর দেশটি সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে মিশর দেশে নীলনদের অবদান অপরিসীম। তাই মিশর যা কিছু সমৃদ্ধ তা নীলনদের জন্য। এই কারণেই মিশরকে নীলনদের দান বলা হয়। হোয়াইট ও ব্লু নীল কোথায় এসে মিলিত হয়েছে? উত্তর সুদানের রাজধানী খার্তুম শহরের নিকট এই দুটি নদী মিলিত হয়েছে। আফ্রিকা মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কঙ্গো নদী। কঙ্গো নদী কোথায় গিয়ে মিশেছে? আটলান্টিক মহাসাগরে। নীল নদের মোহনা কোথায়? নীল নদের মোহনা আছে ভূমধ্যসাগর। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? জাম্বেসি নদীর। নীল নদের তীরে প্রাচীনকালে কোন সভ্যতা গড়ে উঠেছিল? মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। নীল নদের দান কাকে বলা হয়? মিশরকে বলা হয়। পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি এবং এটি কোন নদীর উপর অবস্থিত? পৃথিবীর নীল নদের উপর অবস্থিত উচ্চ আসন বাঁধ পৃথিবীর বৃহত্তম বাঁধ। মিশরের রাজধানীর নাম কি? কায়রো। আর কি সাহারা মরুভূমি অঞ্চলে বালি জমা হয়েছে? ছোট ছোট পাহাড় জমা হয়ে যে ছোট ছোট পাহাড়ের আকার ধারণ করে তাকে আর্ক বলে। হামাদা কি? মরুভূমি অঞ্চলে বালিহীন নুড়ি পাথরে ভর্তি অঞ্চলগুলিকে হামাদা বলা হয়। শুষ্ক নদীখাতগুলি মিশরে কী নামে পরিচিত? আফ্রিকা মহাদেশের পূর্বে কী নামে পরিচিত ছিল? অন্ধকারাচ্ছন্ন দেশ নামে পরিচিত ছিল। নীল নদের উপর আসন বাঁধের পিছনে অবস্থিত বৃহত্তম কৃত্রিম জলাধারের নাম কি? নাসের জলাধার। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে কি অবস্থিত? জিব্রাল্টার প্রণালী অবস্থিত। সুদানের রাজধানীর নাম কি? খার্তুম। নীলনদ অববাহিকা বৃহত্তম শহরটির নাম কায়রো। আফ্রিকার কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে? কঙ্গো নদী। নীলনদ অববাহিকায় বন্যার পরিস্থিতি জলকে আটকানোর জন্য কী উপায় অবলম্বন করা যেতে পারে? নদীতে বাঁধ নির্মাণ করা যেতে পারে। আফ্রিকার দীর্ঘতম নদীর দৈর্ঘ্য কত? প্রায় 6650 কিমি, সেটা হচ্ছে নীলনদ। আফ্রিকার কোন নদী দুবার নিরক্ষরেখা অতিক্রম করেছে? কঙ্গো নদী। পৃথিবীর বৃহত্তম দেশের নাম কি? আফ্রিকা মহাদেশ। বেল্ট তৃণাঞ্চলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? অরেঞ্জ নদী। নীলনদ অববাহিকার প্রধান বন্দরটির নাম কি? আলেকজান্দ্রিয়া। নীলনদের প্রধান উপাদানগুলির নাম কি? হোয়াইট নীল ও ব্লু নীল। আফ্রিকার উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অংশে দেখা যায় কিন্তু আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু। মালাকল থেকে খার্তুম পর্যন্ত নীল নদের উত্তর কিন্তু আমাদের যাবে মধ্য অববাহিকা। পৃথিবী বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে কোথায়? জাম্বেসি নদীর গতিপথে। সাহারা মরুভূমির দক্ষিণে পশ্চিম সীমানায় রয়েছে নীল। এখানে উত্তর হয়ে যাবে অপশন এ। আফ্রিকা মহাদেশের ক্ষেত্রফল কত? উত্তর হয়ে যাবে আমাদের যেটা হচ্ছে আফ্রিকা নদীগুলি আমাদের পরের প্রশ্ন যেটা হচ্ছে আফ্রিকার নদীগুলি কিন্তু আমাদের হয়ে যাবে স্রোতহীন, মৃদুস্রোতা, খরস্রোতা না তীব্র খরস্রোতা? উত্তর হয়ে যাবে আমাদের স্রোতহীন। সুদানের খার্তুম থেকে মিশরের আসওয়ান পর্যন্ত নীল নদের গতিপথে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু বি, 6টি জলপ্রপাত দেখা যায়। নীল নদের বদ্বীপ অংশে আমাদের উত্তর হয়ে যাবে বদ্বীপ অংশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। ব্লু নীলের উপর তৈরি হয়েছে লোক নামের বাঁধ, এসিউট বাঁধ, নাগ হামাদি বাঁধ না জেবেল আওয়ালিয়া বাঁধ? উত্তর হিসেবে আমাদের জেবেল আউলিয়া বাঁধ। কঙ্গো নদী আফ্রিকার পূর্ব, উত্তর, দক্ষিণ, পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। উত্তর কিন্তু আমাদের যাবে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। তো আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর ভূগোল থেকে আফ্রিকা মহাদেশ
অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আবারও অন্য সাবজেক্ট যে প্রশ্ন উত্তর এবং যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দেব। তো তোমরা সপ্তম শ্রেণীর ভূগোল এবং সমস্ত বিষয়ের সাজেশন ও নোটস পেতে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে।